আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মিরাজ আফ্রিদি। আপনারা সকলেই তাকে চিনেন। প্রতিবন্ধী হয়েও বন্ধ্যাত্ব মানুষদেরকে সাহায্য করার জন্য যাননি, ভিউ কামানোর জন্য গিয়েছেন, তিনি ডলার ইনকাম করার জন্য গিয়েছেন। মিরাজ আফ্রিদি না গিয়ে তিনি টিম পাঠিয়ে দিতেন, অর্থ দিয়ে, খাবার দিয়ে তিনি টিম পাঠাতেন, তাহলে এটা ভালো হতো। কেননা তার দুইটা হাত নেই। তিনি যদি পানিতে পড়ে যান, বন্যার পানিতে ডুবে মারা যান, তাহলে তার দায়ভারটা নিবে কে? মিরাজ আফ্রিদিকে নিয়ে কিছু কথা বলবো আজকে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মিরাজ আফ্রিদি, তার নামে কিন্তু আফ্রিদি কথাটা যুক্ত করেছেন তিনি নিজে। তার বাবা মা তার নামটা মিরাজ আফ্রিদি রাখেননি, মিরাজ আহমেদ ছিল। এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার তৌহিদ আফ্রিদি, এই তৌহিদ আফ্রিদির নামটা আহমেদকে কেটে আফ্রিদিকে লাগিয়েছে এই মিরাজ আফ্রিদি, দিয়ে হয়েছে মিরাজ আফ্রিদি। আফ্রিদিকে তিনি ফলো করেন এবং তিনি তার নিজের মুখেই তিনি স্বীকারোক্তি দিয়েছেন। আপনারা যারা তার সাপোর্টার রয়েছেন, ফলোয়ার রয়েছেন, এই বিষয়টা জেনে থাকবেন। আজকে আমি বলতে চাই যে ব্যক্তি নাম কেটে লাগাইতে পারে, সে ব্যক্তি বন্ধ্যাত্ব মানুষদের পাশে দাঁড়াইতে যে এ মানুষদের পাশে দাঁড়ায় নাই, তিনি ইনকাম করার জন্য গিয়েছেন, তিনি ভাইরাল হওয়ার জন্য গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা এও দেখেছি বন্ধ্যাত্ব মানুষদেরকে সাহায্য করার নামে পিকনিক পার্টি করার জন্য ছুটে যাচ্ছেন কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক। আমরা এও দেখেছি মানুষদেরকে সাহায্য করার জন্য একটি নৌকা নিয়ে গেছেন 15 জন, সেই নৌকাতে কয়জনকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন? বাংলাদেশের মানুষ আবেগী মানুষ, তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে এবং ইনশাল্লাহ যতদিন যাবে তত আরও মানুষ যুক্ত হবে এই মানুষদেরকে সাহায্য করার জন্য। এ প্রত্যাশাই করি আজকের এই ভিডিওটির মাধ্যমে। কিভাবে বন্ধ্যাত্ব মানুষদের পাশে দাঁড়াবেন সে বিষয়টাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা কোথায় টাকাটা দিলে আপনাদের সঠিক জায়গাতে টাকাটা যাবে এবং বন্ধ্যাত্ব মানুষদের খাবার পানি তারা পাবে, শেখ আহমদুল্লাহ সাহেব অলরেডি বলেছেন যে আমরা 100 কোটি টাকার আমরা একটি টার্গেট নিয়েছি বন্ধ্যাত্ব মানুষদেরকে দেওয়ার জন্য এবং বন্ধ্যাত্ব মানুষদের পাশে দাঁড়াচ্ছি। সহযোগিতা করার জন্যই আসুন্না ফাউন্ডেশন কাজ করছে এবং করবে ইনশাআল্লাহ। আপনারা যারা ডোনেশন দিবেন এবং অর্থ দিবেন, শেখ আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশনে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আজকে এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।